আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো ওমর ওসমান আলী যেমন ঈমান এনেছেন, আবু বকর যেমন ঈমান এনেছেন, তালহা সুবাইর সাদ বিন আবি ওয়াক্কাস যেমন ঈমান এনেছেন, তাদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। তাদের ঈমান আল্লাহ আল্লাহর রাসূলের ইশক ও মুহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। দুনিয়া একদিকে, আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত আর একদিকে। এজন্য তাফসীরে মাযহারি নামক কিতাব ৭ নম্বর খণ্ড ২০০ নং পৃষ্ঠাে একটা ঘটনা নকল করা হয়। জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর অন্যতম একজন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ জানতো তিনি একজন মা ভক্ত সন্তান ছিলেন। যদি মক্কার সব মানুষগুলো লিডাররা তাকে ডান দিকে ডাকে, মা যদি বাম দিকে ডাকে মার কথাকে প্রাধান্য দিবে, এমন মা ভক্ত একজন সন্তান হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন তার কানে কালিমার দাওয়াত পৌঁছে যায়, নবীর দরবারে আসলেন, ইসলাম কবুল করলেন, মা ডেকে বলে, সাদ শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ, মুহাম্মদের ধর্ম কবুল করেছ, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ। হে সাদ, এখনো সময় আছে, আমার সন্তুষ্টি যদি পেতে চাও মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, না না মা, আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। এই ধর্ম ছাড়া যায় না। আমার আল্লাহ একজন, আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে আমি বিশ্বাস করে নিয়েছি, আমি ছাড়তে পারবো না। এবার মা দেখলো আমার সন্তান তো তার সিদ্ধান্তে অটল। তাফসীরের কিতাবে আল্লামা কাদি থানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহু আকবার, মা তাকে কৌশল করে ধর্ম থেকে ফিরাবার জন্য কৌশল অবলম্বন করে ৩ দিন খানা পিনা বন্ধ করে দেয়। একদিন চলে যায়, রাত্র চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। দ্বিতীয় দিনও চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। তৃতীয় দিনও চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বড় পরীক্ষা, একদিকে মার মহাব্বত, অপর দিকে নবীর মহাব্বত, যাবেন কোন দিকে? ডাক দিয়ে বলতেছেন, ও আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি ইসলাম ধর্ম, আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন, আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে বাপদাদার ধর্মের দিকে ফিরে আসব? ও আমার আম্মা জান, আপনি ভেবেছেন আমি যদি ইসলাম ধর্ম না ছাড়ি আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর ভয়ে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব? আমার ঈমানের হালতটা একটু আপনাকে শোনায়া দিতে চাই, আপনাকে একটু জানায়া দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে একটা জীবন দান করেছেন, আমাকেও আল্লাহ একটা জীবন দান করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন। হ্যাঁ আমার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার মাঝে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন দান করে থাকেন, একটা একটা করে যদি সবগুলো আপনি খতম করে দেন, আমি সাদ এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। हो मैं आशिक मुस्ताना व दीवाना हुआ हो, शरबत दीदार मुझे जल्दी पिला दो, शरबत दीदार मुझे जल्दी पिला दो, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आता, आता है बुखार उसको बुखारी
पारी नहीं आता, ज़मज़म भी पिया फिर न बुझी आग जगर की, ज़मज़म भी पिया फिर न बुझी आग जगर की, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का, आहिस्ता कदम नीची नगाह फुस्त हो आवाज़, आहिस्ता कदम नीची नगाह फुस्त हो आवाज़, ख्वाबैदा यहाँ खाके रसूल अरबी है, ख्वाबैदा यहाँ खाके रसूल अरबी है, ज़मज़म भी पिया फिर न बुझी आग जगर की, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का, काबा भी गया फिर न बुझी इश्क़ सनम का। ज़ोरे कौन अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর ইশক ও মুহাব্বত ভালোবাসা লাগবে, নবীর ইশক ও মুহাব্বত ভালোবাসা লাগবে। বুখারী শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে তার সঙ্গে তার হাসর, তার সঙ্গে তার পরকাল, তার সঙ্গে তার জান্নাত। আলেমদেরকে মুহাব্বত করবা, নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। জোরে কোন ঠিক কিনা? কোরআনী মাহফিলকে মুহাব্বত করবা, কোরআন তোমার জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফ প্রথম খণ্ডের হাদিস, কোরআন তোমরা পড়ো, কারণ কোরআন শাফিআন লি আসহাবি, কোরআনওয়ালার জন্য সুপারিশকারী। কোরআনকে মুহাব্বত করো, কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। দুনিয়ার এক দেশ থেকে মানুষ অপর দেশে যেতে চায়, পাসপোর্ট ভিসা লাগে। পাসপোর্ট ভিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগৎ থেকে যদি কেউ আখিরাতে পদার্পণ করতে যাও, তোমারও পাসপোর্ট ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা যদি না থাকে তুমি অবৈধ, তুমি অবৈধ। আজরাইল তোমাকে গ্রেফতার করবে, মুনকার নকির তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আমার আখিরাতের পাসপোর্ট আছে, আমার আখিরাতের ভিসা আছে। এই সূরাতুল কাহাফের 107 নং আয়াতে আল্লাহ ওই পাসপোর্ট ভিসার বিবরণ দিয়েছেন। পাসপোর্ট ভিসা ওকে কইরা কবরে যাও, আজরাইল সালাম দিবে, মুনকার নকির সালাম দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছ এবং তোমরা নেক আমল করেছ, জান্নাত তোমাদের আপ্যায়নের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। ঈমান নামক পাসপোর্ট অর্জন করো, নেক আমল নামক ভিসা রেডি করো। এই দুইটা জিনিস যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, ঈমান যদি হেফাজত করতে পারো, নেক আমল যদি অর্জন করতে পারো, এগুলো নিয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করবা, সালাম দিয়ে তোমার সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজকে নিজে চিনতে পেরেছে, যে নিজকে নিজে চিনতে পেরেছে। আমি মানুষ, আমি গরু না, আমি মানুষ, আমি পশু না। নিজকে নিজে চিনতে পেরেছে, আমি আশরাফুল মাখলুকাত, আমি এমন এক জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতকে সৃষ্টি করার পরে, মানুষকে সৃষ্টি করার পরে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছেন,
কাহারও সৃষ্টির পরে এই ঘোষণা আল্লাহ দেন নাই, আমি আল্লাহ সবাইকে তোমাকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইলাম। একমাত্র আল্লাহ মানুষকে বানানোর পর ঘোষণা দিলেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ বানাইলাম সুন্দরতর অবয়বে, সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানাইলাম সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে। মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনতে পেরেছে। জোরে কোন ঠিক কিনা? মানুষ তাদের চেয়েও বেশি সুন্দর, ফেরেশতার চাইতেও বেশি সুন্দর, জিন জাতির চাইতেও মানুষ বেশি সুন্দর, ঠিক কিনা? ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় খলিফা মনসুর ছিল বাদশাহ। তার দরবারে একজন সরল প্রকৃতির কর্মচারী ছিল, খুবই সহজ সরল। মা বাবা তাকে দেখে শুনে একজন চালাক মেয়ে সুন্দরী নারী বিয়ে করাইয়া দিল। দিনকাল চলতেছে খুবই ভালো। একদিন বাড়ির আঙ্গিনায় বিছানা বিছায় বুট বাদাম খায়, কাদের উপরে কাঁধ দিয়া পূর্ণিমার চাঁদের আলোতে, 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলোতে ওই সরল প্রকৃতির স্বামী একবার আসমানের দিকে তাকায়, চাঁদের দিকে, আবার বিবির চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে বলেই ফেললো, বিবি আমার কাছে মনে হয় তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর। বিবি এটা মানতে রাজি না। আই তুমি মিথ্যা কথা বলো, মানুষ আবার চাঁদের চাইতে বেশি সুন্দর হয় কেন? সোজা মানুষ, কথা বলছি কথা কেটে ফেলে দেয়। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার? আমি বারবার তোমার প্রশংসা করি, তুমি আমার কথা কেটে ফেলো, আমাকে মিথ্যাবাদী বলো। ঠিক আছে, আমি যদি মিথ্যাবাদী হই, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তুমি তালাক। স্বামী ডাক দিয়ে বলে, বিবি তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। বিবি ডাক দিয়ে বলে, তুমি মিথ্যা কথা বলো, আমি এত সুন্দর নয়, আমি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর নয়। ঝগড়ার বশবর্তী হয়ে মারছে 3টা। এবার পরের দিন সকালবেলা বিবি সামানা নিয়ে দৌড় বাপের বাড়িতে। সালাক মানুষ, তালাক যখন হয়ে যায়, তোমার সঙ্গে আমার থাকা বৈধ হবে না, হারাম। স্বামী খলিফা মনসুরের দরবারে নালিশ করলো। মনসুর এই মাসালা যাচাই করার জন্য দরবারে কিছু মৌলবীদেরকে ডাকছেন। ওই নরমাল পজিশনের মৌলবী সাহেব ফতোয়া দিছে তালাক হয়ে গেছে। বিবি যতই চালাক হোক না কেন, বিবি যত সুন্দর হোক না কেন, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে তো বেশি সুন্দর হতে পারে না। বিশ্ব সুন্দরী 100 বাছাই করে যদি এই প্যান্ডেলের নিচে রাখা হয়, লাইটগুলো যদি সব বন্ধ করে দেওয়া হয়, একটা লাইটের আলো কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবর চলে গেল ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইমামে আদম আবু হানিফা ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ, মাসালার সমাধান আমি দিয়ে দিলাম। বউ তালাক হয় নাই, 2 জনে ঘর সংসার করতে পারবে। ওই দরবারি মৌলবীরা আইসা বলতেছে, আপনি কিভাবে বললেন? মানুষ যতই সুন্দর হোক না কেন, চাঁদের চাইতে তো বেশি সুন্দর হতে পারে না। ব্যাপার কি? আপনি কোত্থেকে ফতোয়া দিলেন? ইমামে আদম আবু হানিফা ডেকে বলে, ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? লাকাদ লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর বলেছেন, আমি মানুষ বানাইলাম সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। আসমান আল্লাহ বানাইছেন, এই কথা বলেন নাই। আমি আসমান সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। জমিন আল্লাহ বানাইছেন, কিন্তু এই কথা বলেন নাই। আমি জমিন সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইয়া এই ঘোষণা কোরআনের কোথাও দেন নাই। আমি সবচেয়ে বেশি সুন্দর করে চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, নক্ষত্র বানাইলাম,
বানাইলাম। শুধুই একমাত্র ইনসান মানুষকে বানানোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ বানাইলাম আমি সব চাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে। কেমন আকৃতি দিলাম? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। 30 নম্বর সূরা ইনফিতারে আল্লাহ বলেন, আল্লাহ যেভাবে চেয়েছেন, আমি আল্লাহ যেভাবে চেয়েছেন ওই রকম সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নেক আমল করেছে। ঈমান নামক পাসপোর্টটা, ঈমান নামক পাসপোর্ট, এটা হলো পাসপোর্ট। কারণ হিন্দু যত বেশি আমল করুক না কেন, 1000 মসজিদ বানাইলেও একটা নেকিও হবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। নাস্তিক যদি 1000 মসজিদ বানায় তার কোনো নেকি হবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। ঈমান হলো পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া যেমন ভিসা ওকে হয় না, ঈমান ছাড়া আমলের কোনো ধর্তব্যতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই দাবি করি আমরা ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখে দাবি করলে হবে না, তোমার ঈমানটা সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ঈমানদারের কিছু গুণ আছে। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে গুণগুলো বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই জায়গা থেকে ঈমানদারের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। 18 নং পারার সূরার শুরু, সূরাতুল মুমিনুনের শুরু থেকে অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। সূরা আনফাল 2 নং আয়াত থেকে ঈমানদারের 5টা গুণ আল্লাহ বিবরণ দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ঈমানদারের কিছু গুণ আছে। 1 নম্বর, ঈমানদার তার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় ঢুকে যায়, ভয় ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর, ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ঈমানওয়ালার সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়। মাহফিলে আসার আগে যেমন মাহফিলে বসার পরে ঈমানটা আরো মজবুত হয়ে যায়, মসজিদে ঢোকার আগে যেমন ছিল, মসজিদের নামাজ পড়ার ফলে ঈমানটা আরো বেড়ে যায়। ঠিক না বেঠিক? 3 নম্বর ঈমানদারের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর গুণ, ঈমানওয়ালা ভরসা করবে আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? আমি আগামীকাল কি খাবো, ভরসা কার উপরে? আমি আগামীকাল কোথায় যাব, ভরসা কার উপরে? জোরে জোরে আল্লাহর নাম জোরে বলেন। আগামী প্রজন্ম, আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা, এই ফিকির, এই ভরসা কার উপরে? আমার অবর্তমানে আমার বিবির কি হবে, ভরসা কার উপরে? আমার অবর্তমানে আমার এই বাড়ি গাড়ির কি হবে, ভরসা করব কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রিজিক আল্লাহর হাতে, রিজিক বান্দার হাতে নয়, রিজিক গার্মেন্টসের মালিকের হাতে নয়, রিজিক চাকরিজীবীর হাতে নয়, রিজিক ওই আপনার অফিসারের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, তোমাদের রিজিক তোমাদের আসমানে। বলে আমরা দোকানদারি করি জমিনে, রিজিক আসমানে কেমনে? রিজিক দোকানদারি আপনি জমিনে করলেও রিজিকের ফয়সালা জমিনে নয়, রিজিকের ফয়সালা আসমানে।
ঠিক না বেঠি? 30-40 বছর দোকানদারি করে যেমন মানুষ তেমনই, ঠিক না? আমাকে গ্রামে একজন আছে, এই যে ছোটবেলা থেকে দেখি কাপড় বেচে, এখনো বেচে, গড় এখন টিন সেট, পরিবর্তন নাই। তা আল্লাহর ফয়সালা যদি হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছর মুহূর্তের মাঝেও কোটিপতি হয়ে যায়। বহুত বড় শিক্ষিত, চাকরি করে, বাসা ভাড়া দেয়, ছেলে মেয়ের খরচা চালায়, মাস শেষ জিরো। আবার মুরুখের ঘরের মুরুখ, সিগনেচারও দিতে পারে না, দস্তখত করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? আমাগো আলহাদ আমিন ভাই মাদ্রাসার বাড়িওয়ালা, ঠিক না? ডান বামে আছেন ওনারাও বড় শিল্পপতি, বুঝাই যায়, কথা কোন ঠিক না বেটে? কিন্তু আল্লাহ দিতেছে, আল্লাহ দিতেছে। এই জন্য রিজিকের ফয়সালা আসমানে হয়। আপনি খাবেন, বিবিকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, কত খাবেন, কত খাওয়াবেন, পুরা গ্রাম মিলে যা খায়, সমুদ্রে এমনও প্রাণী আছে তার এক বেলার নাস্তা। তার কোন সরকারি চাকরি, তাকে কে চালায়, তাকে কে খাওয়ায়? বলেন না, কে খাওয়ায়? কে খাওয়ায়? ওই আল্লাহ আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? চেয়ারে আল্লাহ বসান, আবার কাউকে চেয়ার থেকে নামান, ঠিক না বেটি? তোমার দিনের ভিতরে বহু স্বপ্ন, স্বপ্নের জায়গায় স্বপ্ন থেকে যাবে, আল্লাহর ফয়সালাটাই কার্যকর হবে, ঠিক না বেটি? স্বপ্নর জায়গায় স্বপ্ন থেকে যাবে, আল্লাহ যা চান তাই হবে। তুমি চাইবা 41 সাল, তুমি চাইবা 42, 41 সাল, কিন্তু আমার আল্লাহর ফয়সালা 24 সাল। বুঝে না মনে হয় নতুন কথা? বলেন ঠিক না বেটি? একজনকে চাইছো বেইজ্জত করবা, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইলা, নিরপরাধ মানুষ, আজ সারা বাংলাদেশ নয় বিশ্ব তার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? সারা দেশ তার জন্য দোয়া করে, দল মত নির্বিশেষে। তো ইজ্জতের মালিক কে? বলেন না, ইজ্জতের মালিক কে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের 3 নাম্বার গুণ, ইমানওয়ালা ভরসা করবে আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দরবারি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন পীর ছিলেন। ব্রিটিশ সরকারের কাছে ভুল গোয়েন্দা সংস্থার খবর রিপোর্ট গেল, কে যেন তার কানে মেসেজ দিল, সরকারের কানে, রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভাই আমার, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ব্রিটিশ সরকারের কাছে ভুল তথ্য গিয়েছে। রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সরকার একজন হিন্দু গোয়েন্দা পাঠাইছে যাতে তথ্যটা ভালো করে নেওয়া যায়। ওই হিন্দু গোয়েন্দা 1 সপ্তাহ পর্যন্ত ঘোরাফেরা করল, কোনো তথ্যই পায় নাই। এবার হুজুরের কাছে আসছে, হুজুর, ব্রিটিশ সরকার আমাকে পাঠাইছে আপনার তদন্ত করার জন্য, এখানে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কি পাইলা? আমি কিছুই তো পাইলাম না, শুধু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এক এক গ্রুপ আসে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 সপ্তাহ পর্যন্ত তদন্ত করলাম, বিদ্রোহী কোনো প্রশিক্ষণের নাম গন্ধ পাইলাম না। এবার একটা প্রশ্ন করতে চাই, হুজুর, আপনি যে 24 ঘন্টা খামকার ভিতরে পড়ে থাকেন, আপনার কোনো ব্যবসা নাই, আপনার কোনো সরকারি চাকরি নাই, আপনি চলেন কেমন করে? আপনার চলার উৎসাহ কি? আপনার ইনকাম সোর্স কি? হুজুর জবাব দিয়ে দেন, আমার ইনকাম সোর্স হলো তাওয়াক্কুল। কি? মুখস্থ করেন, কি? ওই হিন্দু গোয়েন্দা তাওয়াক্কুল কাকে বলে বুঝে নাই, চলে গেল। আরো 3 দিন ঘুরে ফিরা দেখল,
এবার বিদায় নেওয়ার ফলাম যাবার সময় ডেকে বলেন, হুজুর পকেট থেকে 10টি টাকা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি হাদিয়া গ্রহণ করেন। আল্লাহর ওলি বলেন, না না, আমি তোমার হাদিয়া নেব না, আমার কোনো প্রয়োজন নাই। তৎকালীন জামানার 10 টাকা বাজারে নিলে গরু, চাউলের বস্তা, আরো যত হাবিজাবি মার্কেট করার পরও আরো থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10টি টাকা হাদিয়া দিল সরকারি কর্মকর্তা। হুজুর বলেন, না লাগবে না। জোর করে বলছে, হুজুর আমার দিল আমাকে বাধ্য করছে, আপনাকে 10টি টাকা হাদিয়া দেব, আপনি হাদিয়া দেন, নাইলে আমি কষ্ট পাবো। এবার হুজুর জানায় দেয়, একটু আগে তুমি আমাকে 3 দিন আগে প্রশ্ন করলা তাওয়াক্কুল, আমার ইনকাম সোর্স কি? আমি বললাম আমার ইনকাম সোর্স হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল কাকে বলে তুমি বুঝো নাই? এর নাম হলো তাওয়াক্কুল। তোমার পকেট থেকে 10টি টাকা আসবে আমি কল্পনাও করি নাই, আমি তোমার কাছে চাইও নাই, তোমার কাছে সওয়াল করি নাই। তুমি সে চাই আমাকে বললা, আমার অন্তর আমাকে বাধ্য করছে আপনাকে 10টি টাকা হাদিয়া দেব, আপনি কবুল করেন, না হয় আমি কষ্ট পাবো। এর নাম হলো তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের 4 নম্বর গুণ, মুমিন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। মুমিন নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুসলমান, আমার নবী রহমতের নবী মেরাজে ডেকেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সামনাসামনি কথাবার্তা হয়েছে। ফিরে আসবেন, উম্মতের জন্য মিষ্টি পাঠান নাই হাদিয়া হিসেবে, উম্মতের জন্য স্বর্ণ রূপা পাঠান নাই, উম্মতের জন্য হীরামণি মুক্তা পাঠান নাই, উম্মতের জন্য ক্ষমতার চেয়ার পাঠান নাই। আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পাঠাইছেন, উম্মতকে আমল করতে বলেন। এটাই নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজগুলো পড়বে, জান্নাতের সামনে আসবে, সরাসরি গেটটা খুলে যাবে, সোজা জান্নাতে ঢুকে যেতে পারবে। আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী সুপারিশ করে করে 5 ওয়াক্ত করে কমাইয়া মাত্র রাখলেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত বহাল রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুবাদদালুল কওলু লাদাইয়া, আমার সিদ্ধান্তের মাঝে কোনো পরিবর্তন হয় না। আমি সিদ্ধান্ত দিলাম 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম, এই 50 ওয়াক্ত নামাজই আমার সিদ্ধান্ত। আপনার সুপারিশে 45 বিয়োগ দিলাম, রাখলাম 5 ওয়াক্ত। উম্মতকে জানায় দেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো মসজিদে গিয়ে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আর জোরে সুবহানাল্লাহ। করিম সাজায়া জমিলুশ শিয়াম, নবীউল বারায়া শফিউল উম্মাব, ইমামে রসুল পে শবায়ে সাবিল, আমিনে খুদা মাহবতে জিবরাইল, শফিউল ওয়ারা খাজায়ে বাত নশর, ইমামুল হুদা সাদরি দিওয়ানে হাশর, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। নবী আমার দোজাহানের জন্য রহমত, দোজাহানের সরদার, রহমাতুল লিল আলামিন। নবীর সুপারিশে 45 বিয়োগ দেওয়া হলো, রাখলো 5 ওয়াক্ত। এবার আল্লাহর নবী ঘোষণা দিলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক বস্তুর একটা আলামত আছে, প্রত্যেক বস্তুর একটা মার্কা আছে। আমার ঈমানের একটা মার্কা আছে, আলামত আছে। প্রত্যেক বস্তুর একটা মার্কা আছে, ঈমানের একটা মার্কা আছে। ঈমানের মার্কা হলো নামাজ। ঈমানের মার্কা কি? যার ভিতরে নামাজ আছে ঈমানের মার্কা আছে। যেই পরিবারে নামাজ আছে ঈমানের মার্কা আছে। যেই সমাজে নামাজ আছে ঈমানের মার্কা আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি কারা কারা? একটু হাত উঠায়। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ শুনলে শয়তান ফালায়। কথা ঠিক না বেঠিক? এই তাকবীরের আওয়াজ শুনলে অত্র এলাকায় একটা শয়তানও থাকে না, সব পালায়। এরপরও শয়তান চলে গেলে কি হবে? শয়তানের কিছু প্রতিনিধি তো আছে না নাই?
রাস্তাঘাটে যদি এরপরও কাউকে দেখা যায় দোকানপাটে বিনা কারণে আড্ডায় লিপ্ত, বুঝবে হবে না এটা হে গুরু। কথা ঠিক না বেঠিক? দেখেন, বুঝেন, গল্প নয়, বানাওয়াট নয়। বুখারী শরীফের হাদিস, ইজা দাখালা রমাদান, রমাদান মাস যখন শুরু হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানগুলোকে বন্দি করে দেয়। শয়তান যখন বন্দি, দুনিয়ায় কোনো শয়তানি হওয়ার কথা না, এরপরও ঝগড়া হয় কি হয় না? অল্প হোক মারামারি হয় কি হয় না? এরা কারা? কোথা থেকে এলো এরা? এই কথা ঠিক না বেঠিক? এরা কারা? কোথা থেকে এলো? বলে শয়তান নাই, শয়তান খেলাফত দিয়ে গেছে, আমি নাও থাকতে পারি, 1 মাসের ছুটিতে যাব, আমার কর্ম যেন বন্ধ না হয়, তোমরা একটু খেয়াল রাখো। আসলে পরে মিষ্টি মুখ তাবারুক মিলাদ শরীফ যা দেওয়ার দিমুনি একটা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ নামাজ নামাজ। প্রত্যেক বস্তুর একটা মার্কা আছে, ইমানের একটা মার্কা আছে, ইমানের মার্কা হলো নামাজ, ইমানের মার্কা হলো নামাজ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন, ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো নামাজ হলো জান্নাতের চাবি। যার ভিতরে নামাজ আছে জান্নাতের সামনে দাঁড়াবে, গেট খুলে যাবে, এটা হলো তার চাবি। নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইমানদারের সর্বশেষ গুণ, 5 নম্বর গুণ, আল্লাহ তাকে যা দিয়েছে তা খরচ করবে। সম্পদের প্রকৃত মালিককে? আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে বলেন। পিছনের চেয়ারম্যান যারা, চেয়ারম্যান পিছনে বসা চেয়ারম্যান, আপনারা একটু আওয়াজ দেন। সম্পদের প্রকৃত মালিক কে? আর জোরে কে? কিছুদিনের জন্য আল্লাহ আপনার দাদাকে বানাইলেন, চলে গেছেন খালি হাত, মাত্র 3টা কাপড়। এরপরে সম্পদ আপনার বাবার কাছে আসলো, তিনিও চলে গেছেন, মাত্র 3টা কাপড় ভাগে পাইছেন। এরপরে কিছুদিনের জন্য এই সম্পদ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এরপরে আবার এটাও আপনার সন্তানের কাছে চলে যাবে। যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি দেখতে চাইলে আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কাদের আমলটা ভালো, এরকম আমি কিছু মানুষ দেখতে চাই যার আমল ভালো, যে সম্পদ জাকাত দিয়েছে, সম্পদের দান খায়রাত করেছে, সম্পদ মাহফিলে ব্যয় করেছে, সম্পদ মাদ্রাসায় ব্যয় করেছে, সম্পদ মা বাবার পিছনে খরচ করেছে, সম্পদ ভাই বোনের পিছনে খরচ করেছে, সম্পদ বিবি বাল বাচ্চার পিছনে খরচ করেছে, সম্পদ মসজিদের পিছনে খরচ করেছে। লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কাদের আমলটা ভালো সুন্দর। কথা ঠিক না বেঠিক? বুঝতে একটু কঠিন। এখনকার এই যে কথাটা বললাম এটা বোঝা কঠিন, কিন্তু এটা বুঝেছেন সাহাবায়ে কেরাম। এই কারণে সাহাবায়ে কেরাম সম্পদ জমা করেন নাই। আবু বকর সিদ্দিক সব সম্পদ দান করে দিয়েছেন, উসমানে গনি দান করে দিয়েছেন, তালহা, আবু তালহা, আল্লাহু আকবার, সবচাইতে তার প্রিয় বাগানটা দান করে দিয়েছে। আল্লাহ পাক তাদের অন্তর থেকে সব বের করে দিয়েছেন। এরপরে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মুমিনদের জান এবং মাল, বিনিময় দিবেন আল্লাহ তাদেরকে জান্নাত। সম্পদ জমা করে রাখবা, আটকা রাখবা, আর জান্নাতে যাইবা কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহর রাস্তায় খরচ করো, এটা তোমার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দিবেন আল্লাহ, 10 গুণ বাড়ায় দিবেন, 700 গুণ বাড়ায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, যারা দান করে, যত বেশি দান করবে, আল্লাহ পাকের নবী বলেন, ফেরেশতা আল্লাহ দাঁড় করায় দেন, ফেরেশতা দোয়া করে না, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ যে দান করলো, খরচ করলো, তাকে আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও। আর যে কিপটামি করে, সমাজে আছে না নাই? কোটি কোটি টাকার মালিক,
কিন্তু মার জন্য খরচ করে না, বাবার জন্য খরচ করে না, সমাজের এতিমখানায় খরচ করে না, মসজিদ মাদ্রাসায় খরচ করে না। ফকির আসলে কিছু চাইলে বরে পরে গাড়ির গ্লাসও খোলে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহ, এই কিপটার ঘরের কিপটা 14 গোষ্ঠী কিপটা, ওর সম্পদ ধ্বংস করে দাও। এবার লাগে আগুন, সমুদ্রে ডুবিয়া যায়। কথা কোন ঠিক না বেটে? এরপরে ওই ফকিরকে গিয়ে এখন যা আছে সালান ওইটাতেই দান করে। কথা কোন ঠিক না বেটে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছ, ঈমান নামক পাসপোর্টটা ওকে করেছ, ওয়া আমিলুস সালিহাত, এবার বিষয়টা লাগাও, নেক আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দান খায়রাত করো, হজ্জ বাইতুল্লাহ করো, যাকাত দাও, রমাদান মাসে রোজা রাখো। আমলগুলো করবা মানুষকে দেখাবার জন্য নয়। আমল, বহুত আমলওয়ালা কিয়ামতের ময়দানে উঠবে। হাজী সাহেব, কি ব্যাপার, কি আমল নিয়ে আসলা? 20 বার হজ করছি, আমল নিয়ে আসছি। বুক ফুলে কয়, আল্লাহ রে, 20 বার হজ করছি, কি আমল নিয়ে এসেছ? বলে, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমি আমার বহু সম্পদ কোরবানি করেছি। আল্লাহ বলবেন, হয়েছে, বলা হয়ে গিয়েছে, তুমি হজ করেছ। বারবার মানুষ তোমাকে বড় হাজী সাহেব বলবে। মসজিদে গিয়া তুমি তোমার নাতিকে ডাক দাও, আমার 4 নাম্বার হজের জায়নামাজটা নিয়ে আসো। মানুষকে বুঝায় যে আমি কয়বার হজ করছি একটু জানো, 1 বার 2 বার না, আমি ডাবল হাজি। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। তোমাকে হাজী সাহেব বলা হয়ে গিয়েছে, এই আখিরাতু ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নসিব, পরকালে তোমার কোনো অংশ নাই, পরকালে তোমার কোনো অংশ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও গাজী সাহেব, কি আল্লাহ? বলে, আমি তো, তুমি জিহাদ করেছো, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, আমার জন্য করো নাই, আমার জন্য করো নাই। মানুষ তোমাকে নামাজি বলবে, এজন্য নামাজ পড়ছো। মানুষ তোমাকে দানবীর বলবে, সেজন্য দান করেছ। এটা আমল, কিন্তু ইখলাস নাই। ইখলাস বিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু, আপনি উম্মতদেরকে জানা দেন, ওদেরকে জানা দেন, আমার ওরা যেন এই নিয়তে ইবাদত করে। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আমার আল্লাহর জন্য। ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এক বেঈমানকে কাবু করে তার বুকের উপরে উঠেছেন, তাকে সাইজ করে দিবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। হঠাৎ করে ওই বেঈমান হযরত আলীর মুখের উপরে থুতু মেরেছে। মরেই যখন যাবে একটু থুতু নিক্ষেপ করে দেয়, হযরত আলী সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। ওই নাফরমান ডাক দিয়ে বলে, আলী, আমাকে মেরে ফেলার এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন ছেড়ে দিলা? প্রথম যখন আমি তোমাকে শোয়াইলাম, আমার নিয়ত ছিল আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য তোমার মোকাবেলা করছি। তুমি যখন আমার মুখে থুতু মারলা, তখন আমার ব্যক্তিগত রাগ চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাই না আমার দ্বীনি কাজের মাঝে কোনো ব্যক্তিগত স্বার্থ ঢুকে পড়ুক।